ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। বিশ্বকাপ ফাইনালের আজ মহারণ। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। প্রথমবারের মতো ফাইনালে ওঠা প্রোটিয়ারা শিরোপা জয়ের মাধ্যমে লিখতে চায় ইতিহাস। অন্যদিকে আইসিসি ইভেন্টের শিরোপা খরা ঘোচাতে মরিয়া রোহিত শর্মার দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। বার্বাডোস থেকে জানাচ্ছেন তাহমেদ অমিত। কে জিতবে ট্রফি? 20 দলের 54 ম্যাচ শেষে এখন বিশ্বকাপ দাঁড়িয়েছে শেষ দুই দলে। আর একটা ম্যাচ জিতলেই ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকা কিংবা ভারত। কোন সেই দল? বারবার বিশ্বকাপের সেমিফাইনালের দুয়ার থেকে ফিরে আসার দুঃসহ স্মৃতি পেছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। টানা জয়ের রেকর্ড গড়ে পেরিয়ে এসেছে সেই বাধা। প্রথমবারের মতো কোনো ফাইনালে পা রেখেছে প্রোটিয়ারা। ফাইনালে পা রেখে অবশ্যই ইতিহাস গড়া দলটা তৃপ্ত নয়, বাজের চোখ রেখেছে শিরোপায়। প্রথমবারের মতো ফাইনালে উঠতে পারায় সত্যি বেশ রোমাঞ্চিত আমরা। তবে উদযাপনটা চ্যাম্পিয়ন হয়েই করতে চাই। আমি বিশ্বাস করি শিরোপা জেতার জন্য যথেষ্ট সামর্থ্য রয়েছে এই দলটির। তবে টি-20 ফরম্যাট বেশ চ্যালেঞ্জিং। ক্যারিবিয়ান কন্ডিশনে নিজেদের সেরাটা দিতেই মুখিয়ে থাকবো আমরা। প্রোটিয়ারা যখন ঘুচাতে চায় হাহাকার, ভারতের সামনে তখন সুযোগ আক্ষেপ পুরানোর। বিষাদ মাখা দুঃখ রজনীত তাদেরও কম আসেনি। একটা সময় দুহাত ভরে যাদের টিকিট বিধাতা দিয়েছিল, মুখ যেন ফিরিয়ে নিয়েছে টিম ইন্ডিয়ার থেকে। গত এক যুগে কোনো বিশ্বকাপটাই যে জিততে পারেনি ভারত। প্রতিটা আসরের শুরুতে ফেভারিটদের তকমা নিয়ে শোরগোল ফেললেও জিততে পারেনি শিরোপা। টি-20তে শিরোপা খরা তো বহু পুরনো। বিশ্বকাপের প্রথম আসরটায় জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। নিঃসন্দেহে শিরোপার দিকেই আমাদের চোখ থাকবে। বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকতা ধরে রেখেছে ভারত, যা অবশ্যই ভালো একটি দিক। ফাইনালে জয়ের জন্যই মাঠে নামবে ছেলেরা। পুরো টুর্নামেন্টে তারা যে স্পৃহা দেখিয়েছে তা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছু নয়। তবে এবারের গল্পটা বদলাতে চায় টিম ইন্ডিয়া। নিজেদের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা রাঙাতে মরিয়া রোহিত কোহলিরা। ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা আসলে এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি। ফলে এবারের বিশ্বকাপে যেই চ্যাম্পিয়ন হোক, অপরাজিত এক চ্যাম্পিয়নই পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। অমিত, যমুনা স্পোর্টস, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালি মেগা ফাইনাল এবং সেটার একেবারেই দ্বার প্রান্তে আমরা। বার্বাডোসে আজকে কি হয় মহারণ। বৃষ্টির একটা বাধা আসার কথা ছিল, তবে 30% বৃষ্টিপাত, সেটা আপাতত কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। হোপফুলি ফাইনালটা ঠিকঠাক মতো গড়াবে এবং দুই দলই, ইন্ডিয়া তো ফাইনালে যে চোখ করছে, যদি বলা যায় যে এবার হেরে যাবে তাহলে সে পুরোপুরি চোখার তকমা যেতে পারে। আর সাউথ আফ্রিকা, তাদের জন্য তো স্বপ্নের ফাইনাল। টসের খবর একটু আগে আমরা পেলাম পিসিআর থেকে এবং বলা হয়েছে যে টস জিতে ইন্ডিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে, তার মানে কিন্তু তারা চেষ্টা করবে খুব বড় একটা রান চেস করার জন্য। সেই সাথে সাউথ আফ্রিকার বোলাররা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। চমৎকার একটা ফাইনাল কিন্তু নিশ্চয়ই আজকে আমরা উপভোগ করতে পারবো। একেবারে হোপফুলি তাই হবে। ইন্ডিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে, এই হচ্ছে এখন পর্যন্ত খবর। কে এগিয়ে বিশ্বকাপের ফাইনালে? পরিসংখ্যানের পাতা বলছে দক্ষিণ আফ্রিকা থেকে ঢের এগিয়ে ভারত। তবে ফাইনালের অভিজ্ঞতায় দুজন যেন দুই মেরুতে। একজন নবাগত, আরেকজন ফাইনালে হারের অভিজ্ঞতায় পূর্ণ। ফাইনালের আগে দেখে নেওয়া যাক দু দলের পরিসংখ্যান। নানা চড়াই উতরাই পেরিয়ে বিশ্বকাপে এখন শেষ হবার পথে। সবকিছু ঠিক থাকলে পদ্মা নামবে শনিবার রাতে। নতুন চ্যাম্পিয়নদের খোঁজে বারবাডোজে তাকিয়ে সবাই। অপেক্ষায় কারা চুমু আঁকবেন শিরোপায়। ভারতের প্রত্যাবর্তন নাকি দক্ষিণ আফ্রিকার ইতিহাস? দল বদলেছে, মাঠ বদলেছে, প্রতিপক্ষ বদলেছে, এমনকি বদলে গেছে নিজেরাও। একটা জিনিসই শুধু এতদিন বদলায়নি, সেটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ভাগ্য। সময়ের পর সময় যায়, সুযোগের পর সুযোগ হারায়। তবে প্রোটিয়ারা আটকে রয়েছিল শেষ চারে গোলক ধাঁধায়। নতুন ইতিহাস লিখতে আসা প্রোটিয়াদের পক্ষে অবশ্য নেই পরিসংখ্যান। এবারের বিশ্বকাপের সেরা 5 ব্যাটার, 5 বোলার, 6-4-এর রেকর্ড, কোনো ব্যক্তিগত রেকর্ডের পাশেই নেই প্রোটিয়াদের নাম। পরিসংখ্যান যদিও ম্যাচ জেতায় না, তবে অনুপ্রেরণা দেয় ঠিকই। যেখানে একটুখানি এগিয়ে থাকবে ভারত, বিশ্বকাপ কিংবা বিশ্বকাপের বাইরে মুখোমুখি দেখায় আধিপত্য রোহিত শর্মাদের।
এখন পর্যন্ত 26 দেখায় ভারত জিতেছে 14 ম্যাচে, 11 ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা। একটা ম্যাচে কোনো ফল আসেনি। বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয়েছে 6 বার, যেখানে 4-2 এগিয়ে সেই ভারত। এই যে পরিসংখ্যান, সেখানে একটা জায়গায় এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা, সেটা হচ্ছে ফাইনাল। কখনোই ফাইনালে হারেনি প্রোটিয়ারা, আর হারবেই বা কিভাবে? কখনো যে ফাইনালে ওঠে নেই তারা। অন্তত এই পরিসংখ্যানে এগিয়ে আছে সেখানে দক্ষিণ আফ্রিকা। বিপরীতে ভারতের ফাইনাল মানেই যেন হার। 2007-এ জিতেছিল, 14-তে হেরেছে। শুধু 14 কেন, এরপর আইসিসি ইভেন্টে যেখানেই উঠেছে সেখানেই ব্যর্থ হয়েছে ভারত। তাই পরিসংখ্যানের এই খাতায় অন্তত ভারতের থেকে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। অমিত, যমুনা স্পোর্টস, বারবাডোস, ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালের পরিসংখ্যানে ভারতের চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, কারণটা হচ্ছে ফাইনালে কখনো খেলেইনি দক্ষিণ আফ্রিকা। তবে নিঃসন্দেহে তাদের জন্য মানে দুদিক থেকে, একটা হচ্ছে একেবারে আনবিটেন হয়ে এসছে দুদলই, তাই তবে প্রথমবারের মতো অভিজ্ঞতা, এটা হিতে বিপরীত হতে পারে। এই কারণে আসলে প্রত্যেক ম্যাচের প্রেশার তো আলাদা, যেহেতু ফাইনালে এসে তারা কখনো হারেনি বা জেতেনি, এটা হয়তো ব্যাকফায়ার করলেও করতে পারে। আবার তাদের যেহেতু স্বপ্ন পূরণের বিশ্বকাপ, যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু ঘটতেই পারে। সাউথ আফ্রিকা যারা প্রত্যেকবারে চোকার্সের তকমা নিয়ে যায়, এবার নিশ্চয়ই সেই তকমাটা তারা ঘুচাতে একদমই মরিয়া হয়ে থাকবে। তারা যেহেতু দুর্দান্ত ফর্মে রয়েছে, যেমনটা আমি প্রথমেই বলছিলাম, সেক্ষেত্রে যদি বৃষ্টির বাগড়া দেয়, মাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো যে আসলে তাহলে মানে কি হতে যাচ্ছে যদি বৃষ্টি বাগড়া দেয় ম্যাচে। বৃষ্টি বাগড়া দিলে তো একটা তো রিজার্ভ ডে রয়েছেই, দুই প্রান্তে 10 ওভার করে খেলা হতে হবে। সেটা যদি না হয় তাহলে যে পর্যন্ত খেলা হবে আজকে সেটা পজ হয়ে পরবর্তী দিনে চলে যাবে। আর যদি খেলা ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে তো রেজাল্ট হবেই। একেবারেই যদি ভেস্তে যায়, এই খেলার কোনো ফলাফল না হয়, তাহলে ভারতীয় দল নেট রানের বা এই সমীকরণ আছে, সেখানে তারা এগিয়ে যাবে। যদিও কেউই চাইবে না যে এভাবে খেলাটা হোক। আনচেঞ্জ টিম, অর্থাৎ দুই দল একেবারে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে, কারণ যে দল নিয়ে আসলে তারা ফাইনালে এসছে, হারেনি এখনো একটা ম্যাচও, সেই দল তারা আর পরিবর্তন করতে চায় না। সুতরাং রোহিত শর্মা, তার দলেও কোনো পরিবর্তন নেই। এইডেন মার্ক্রাম কোনো পরিবর্তন ছাড়াই খেলবে। বিরাট কোহলিকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল যে বিরাট কোহলি ফাইনালের দিন আসলে তার ব্যাট রানের ঝলকানি দেখাবে কিনা। রোহিত শর্মা তো অনেক কনফিডেন্স তার ব্যাটিং নিয়ে, এবং আমি আজকে সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট দেখতে পাচ্ছিলাম বিরাট কোহলিকে নিয়ে, রিয়েল কোড, কিং কোহলি। আজকে নিশ্চয়ই তার ব্যাটের রান কি আসবে, তোমার কি মনে হয়? না, একটা তো রাহুল দ্রাবিড় কিংবা রোহিত শর্মা সবাই, যেহেতু বলছিলে তুমি যে বলেছে যে একটা বড় দিনের জন্য কিংবা ফাইনালের জন্য হয়তো নিজেকে তুলে রেখেছে কোহলি, হতেই পারে। প্রত্যেক ম্যাচে আসলে তিনি ব্যর্থ হয়েছেন, এটা ঠিক। আবার ভালো শুরু পেয়েছেন, গত ম্যাচে একটা ছক্কা হাঁকালেন, পরেই তিনি আউট হলেন। তো মনে হয় আসলে বিগ ম্যাচ প্লেয়ার তো রোহিত শর্মা যেরকম বিশ্বাস রাখছেন তার উপর বিশ্বাস রাখতে হবে। বিরাট কোহলি যে কোনো দিন তার দিনে ম্যাচে ফিরতে পারেন, আর যদি তিনি ফেরেন তাহলে হয়তো ওই যে প্লেয়ার অফ দ্য ফাইনাল বা প্লেয়ার অফ দ্য ম্যাচ, এই ফাইনাল ম্যাচে নিয়ে যেতেই পারেন। তবে ক্রিকেট দিন শেষে এটার নাম মানে জানি না ফাইনাল ম্যাচে তার জন্য কি রয়েছে। তবে যেহেতু ব্যাটিং নিয়েছে, বার্বাডোসের উইকেট অবশ্যই ব্যাটিং ফ্রেন্ডলি, এবং যেহেতু ফাইনাল ম্যাচ, আইসিসি নিশ্চয়ই এই উইকেটটাকেও সেভাবে প্রিপেয়ার করেছে, একেবারে সেন্টার পিচে খেলা হবে, এবং সেই পিচটা যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি হবে, ইন্ডিয়া এখানে একটা ভালো সুযোগ নিতে পারে। যদি প্রথম ইনিংসেই 200 বা তার কাছাকাছি রান করে ফেলে, তাহলে হয়তো সাউথ আফ্রিকার জন্য অনেক বড় প্রেশার হবে, যে কোনো কিছু করতে পারে। তবে বাংলাদেশের যে সেমিফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া হওয়া, সেই আলোচনায় ফাইনালের দিনে এসেও কিন্তু চলছে, কারণ ইউনিভার্স বস কথা বলেছেন। রান তাড়া করার জন্য খেললে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারত, বললেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। বলছেন সেরা দলই উঠেছে ফাইনালে। তবে ভারত হারলে লোকে দক্ষিণ আফ্রিকাকে নয়, চোকার বলবে রোহিত শর্মার দলকেই। গেইলের বিশ্বাস এবারের বিশ্বকাপের সবচেয়ে ভালো উইকেটেই হবে আসরের ফাইনাল। দ্য ইউনিভার্সাল বস ক্রিস গেইল, টি-20 বিশ্বকাপের এবারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি কথা বলছিলেন হচ্ছে পুরো বিশ্বকাপের আয়োজন, বিশ্বকাপ, ভারত, দক্ষিণ আফ্রিকা কিংবা স্বাগতিক দেশ হিসেবে তাদের অর্জন নিয়ে। এর মাঝে তিনি বাংলাদেশকে কি ভুলে যেতে পারেন? সে বাংলাদেশে বিপিএল খেলা বা সবকিছু, বা এবারের বিশ্বকাপে তিনি আসলে কেমন দেখছিলেন বাংলাদেশকে, কেমন পারফরমেন্স ছিল, প্রশ্ন ছিল তার কাছে। What's up, Bangladesh, man? Why you guys didn't go for the runs, man? You should have go for the runs, Bangladesh, man. You know, you could have been in the semi-final, but why? বাংলাদেশ, কেন তোমরা রানের জন্য গেলে না? তোমাদের রানের জন্য খেলা উচিত ছিল, তাহলে সেমিফাইনালে খেলতে। কেন এমন করলে? ঢাকার মানুষ কেমন আছে? সবাইকে আমার শুভেচ্ছা পৌঁছে দিও, পুরো বাংলাদেশকেই। বাংলাদেশ, ইউনিভার্স বস তোমাদের ভালোবাসে, তবে এরপর আর এমন করো না। অবশ্যই রানের জন্য খেলবে। বাংলাদেশের সাথে ক্রিস গেলের ক্ষোভ আর হতাশা আছে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজ নিয়েও। তবে ফাইনালে ওঠা দুই দল নিয়ে উচ্ছ্বসিত এই ক্যারিবিয়ান।
Two very good teams and one mean team. এই বিশ্বকাপে সেরা দুই দল ফাইনালে উঠেছে, দুদলই অপরাজিত, কিন্তু একটা দল ফাইনালে হারবে। দক্ষিণ আফ্রিকার জন্য প্রথম ফাইনাল। ভারতও সবশেষ 2013-তে জিতেছিল। আশা করি হাই স্কোরিং ম্যাচ হবে। বার্বাডোসের উইকেট বিশ্বকাপের সেরা, খুব ভালো খেলা হবে, সেরা দল চ্যাম্পিয়ন হবে। Let's see a high scoring game and may the best team win. সেমিফাইনালে আটকে থাকাটা অভ্যাসে পরিণত করা প্রোটিয়াদের গায়ে ছিল এতদিন চোকার তকমা। এবার সেই দেয়াল টপকেছে তারা। তবে কি ভারত পারবে ফাইনালের গন্ডি পেরোতে? Winning the World Cup so far as well. দক্ষিণ আফ্রিকার হারানোর কিছু নেই, তারা তো সেমি খালি হারেই। তারা হারলে সবাই বলবে আরও একটা হার, ভারত হারলে বলবে ইন্ডিয়া চোক এগেইন। আমি চাই দুর্দান্ত একটা ম্যাচ হোক, দর্শকদের সবাই আনন্দ পাক। সেই সাথে স্বাগতিক হিসেবে ক্রিকেটের বিশ্বায়ন আর ব্র্যান্ডিংয়ে যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ যে নতুন মাইলফলক স্পর্শ করেছে, সেটাও বড় অর্জন হিসেবে এই বিশ্বকাপে দেখছেন ক্রিস গেইল। আহমেদ অমিত, যমুনা স্পোর্টস, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা উঠেছে এবং টসে হেরে তারা বোলিং করবে। ভারত তারা টস অ্যান্ড ব্যাট বলেছে এবং দক্ষিণ আফ্রিকায় এই ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবে অনেক বেশি উদ্দীপনা উৎসব হবে সমর্থকদের মধ্যে, এবং সেই খবর জানাতে জোহেন্সবার্গ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুল আলম। প্রথম ফাইনাল এবং দক্ষিণ আফ্রিকার যে অপেক্ষা অনেক বছরের, সেই 92-99 যে সালের কথাই বলা হোক না কেন, কোয়ার্টার ফাইনাল, তারা সেমিফাইনাল খেলেছে কিন্তু ফাইনালে উঠতে পারেনি, একটা স্বপ্নের ফাইনাল। কেমন দেখছেন এখন পর্যন্ত জোহেন্সবার্গে দর্শকদের, সমর্থকদের, তারা কতটা নজর রেখেছে বার্বাডোসে? জি, আসলে যেমনটি বলছিলেন, প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনাল খেলছে। ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকাবাসীর আনন্দের কোনো শেষ নেই, তাদের উচ্ছ্বাস উল্লাসের কোনো কমতি নেই। দক্ষিণ আফ্রিকার প্রোটিয়াসদের যে ফ্যান্স আছে তাদেরকে আসলে অর্থাৎ দলকে সমর্থন জোগানোর জন্য জোহানেসবার্গের এই ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আজকে কিন্তু এখানে বড় পর্দায় খেলার আয়োজন করা হয়েছে। আপনি যদি দেখেন, দর্শকদেরকে যদি দেখাই, এটা হচ্ছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম। এই স্টেডিয়ামে 34,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। তবে আজকে এখন পর্যন্ত 10,000 দর্শকদের আসনের এখানে ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগে, এখন থেকে কয়েক মিনিট আগে মূলত গেট খুলে দেওয়া হয়েছে। গেট খোলার সাথে সাথে আপনারা দেখছেন যে দর্শকরা কিন্তু তারা মাঠে কিন্তু প্রবেশ করছেন। তারা এখানে বসে ওয়েস্ট ইন্ডিজের তাদের যে প্লেয়াররা খেলছে তাদেরকে সমর্থন যোগাবেন সে প্রত্যাশা কিন্তু তারা কিন্তু রাখছেন, এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এখানে লোকজন কিন্তু বাড়ছে। এখানে প্রোটিয়াস ফ্যান যারা আছে তাদের সমাগম কিন্তু এখানে বাড়ছে। প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু এসেছেন অনেকে। এখন পর্যন্ত অন্তত 1,000 প্রবাসী বাংলাদেশির সাথে আমার দেখা হয়েছে। তারা কিন্তু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এসেছেন দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যকার এই ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য, এবং তারা মনে প্রাণে বিশ্বাস করেন দক্ষিণ আফ্রিকা যেহেতু প্রথমবারের মতো ফাইনালে গিয়েছে এবং প্রথমবারের মতো ফাইনালে গিয়ে তারা শিরোপা জয়লাভ করবেন সে প্রত্যাশা, সে বিশ্বাস রেখে কিন্তু কনকনে শীতের মধ্যে তারা কিন্তু ওয়ান্ডারার্সের এই স্টেডিয়ামে কিন্তু এসেছেন। বা সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু লোকজন কিন্তু আসছে, দর্শক যারা আছেন তারা কিন্তু আসেন প্রোটিয়াদেরকে সমর্থন জোগানোর জন্য। একেবারে দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটা সিম্প্যাথি তো রয়েছেই। নুরুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হোপফুলি দক্ষিণ আফ্রিকা ভালো করবে ফাইনাল ম্যাচটাতে। বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে সাধারণ মানুষের মতোই খুশি নয় বিসিবি, তবে দলের প্রাথমিক লক্ষ্য সুপার 8-এ যাওয়া কিছুটা স্বস্তির বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তবে কেন ব্যাটিংয়ে ভরাডুবি হলো, দলে কোন সমস্যা আছে কিনা, কোচরা কেমন করেছে, সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে 2 জুলাইয়ের বোর্ড সভাতে। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শান্তরা বিশ্বকাপের সুপার 8-এ গেলেও দলের পারফরমেন্স তুষ্ট করতে পারেনি ভক্তদের। বিশেষ করে দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগে দলের ক্রিকেটারদের ব্যাটিং অ্যাপ্রোচ হতাশ করেছে দেশি বিদেশি সকল ভক্ত ও এক্সপার্টদের। কিন্তু এই বিষয়ে বিসিবির ভাবনা কি? দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি কিভাবে দেখছে এই আসরে দলের পারফরমেন্সকে? আমরা কেউই স্যাটিসফাইড না, পারফরমেন্স আমি দুই ভাগে ভাগ করেছি। মানে ওভারঅল যদি বলেন, আমাদের যে ইনিশিয়াল টার্গেট, একটু আগে বলেছি যে আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া, সেটা আমরা অ্যাচিভ করেছি। তারপরে হয়তো একটা সুযোগ ছিল যেটা নিয়ে আমরা প্রায় দেখছি যে নিউজ আসছে যে সেমিফাইনালে আমরা কোয়ালিফাই করতে পারতাম, এই ধরনের বিস্তারিত T20 ওয়ার্ল্ড কাপের উপরে আমাদের একটা এজেন্ডা আছে, এটা নিয়ে, এই পারফরমেন্স নিয়ে বোর্ডে আলাপ আলোচনা হবে।
বাংলাদেশ দলের ব্যর্থতায় সবচেয়ে দৃষ্টিকটু ছিল ব্যাটারদের পারফরমেন্স। বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা সবার মতোই হতাশ করেছে বিসিবিকেও। আর তাই দলের প্রত্যাশা পূরণ করতে না পারার দায়টা তাসকিনের মতোই টপ অর্ডার ব্যাটারদের গায়ে দিয়েছেন জালাল ইউনুস। তবে দলের ক্রিকেটারদের ম্যাচ জয়ের জন্য ঝুঁকি না নেবার মানসিকতার জবাবটা কি, এর দায়িত্ব বর্তায় কোচের কাঁধেই। সেই সাথে অধিনায়কত্ব পাবার পর থেকে নাজমুল শান্তর ব্যাটে রান না থাকায় তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। এই বিষয়ে বোর্ড কি ভাবছে? টিম ম্যানেজমেন্ট বলেন, যেটাকে আমরা কোচিং স্টাফ বুঝাই, তাদের মধ্যে কোনো এখানে কোনো গাফিলতি আছে কি না, অথবা প্লেয়ারদের মধ্যে তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে কি না, সেরকম কোনো সমস্যা হয়েছে কি না, এটা আমাদের জানা দরকার। এই ক্যাপ্টেন অ্যাপয়েন্টমেন্ট বলেন, কোচ অ্যাপয়েন্টমেন্ট বলেন, আমরা এগুলো সম্পূর্ণ এটা বোর্ডের ডিসিশন। আমি এখনও মনে করি যে শান্তকে আমরা এই বছর ম্যান্ডেট দিয়েছি, বাকিটা বোর্ডের ইচ্ছা। অ্যাডাম গিলক্রিস্ট সহ অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলেছেন সাকিব ও রিয়াদকে ছাড়াই বাংলাদেশের টি-20 ক্রিকেটের পরিকল্পনা শুরু করা উচিত। এই দুই পাণ্ডবের বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি, তাদের নিয়ে বিসিবির কি ভাবনা? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলছেন পারফরমেন্স করলে সবার জন্যই দরজা খোলা। সাকিব, মাহমুদুল্লাহ, আমি কারো নাম দিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে, ঠিক আছে? এবং তারা যারা এখন খেলছে দলের মধ্যে, আমি মনে করি যে তারা নিজেদের পারফরমেন্স দিয়ে এসছে, এবং আশা করি যদি সামনে ভবিষ্যতের টিমগুলো যেগুলো হবে, ডেফিনেটলি তারা তাদের নিজের সামর্থ্য দিয়েই তারা আসবে। বিশ্বকাপের পর 3টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়বেন 8 ক্রিকেটার। তাদের সবাইকে 10 আগস্ট পর্যন্ত ছাড়পত্র দিয়েছে বিসিবি। সামনে খেলবে তারা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।